দুঃখের বিষয় হচ্ছে কি, আমি ঢাকা যে জন্য আসলাম সেই জিনিসে তো ইউনুস কাকা পানি ঢেলে দিচ্ছে। হ্যাঁ, ইউনুস কাকাই বুঝতে পারছে যে আমি ঢাকা আসতেছি, এটা বুঝতে পারে এই যেভাবে করে ষড়যন্ত্র করলো কাদের কাকার মতো। কাদের কাকা যেভাবে করে ঠিক ষড়যন্ত্র করতো ঠিক সেইভাবে করে উনি ষড়যন্ত্র করলো, কিন্তু কাদের কাকার থেকে উনি একটা শিক্ষা নিয়েছে। সেই শিক্ষাটা কি জানেন? কাদের কাকা হচ্ছে ওই ডিরেক্ট মানে ওপেন ছাত্রলীগরে বলে দিয়েছিল আন্দোলন আমার ছাত্রলীগই সব কিছু সমাধান করতে পারবে, কিন্তু ইউনুস কাকা সেটা করে নাই। ইউনুস কাকা বুদ্ধিমান লোক না হলে কীভাবে করে? ভয় ওরে এভাবে কথা কথি কিটা কনতে পারে, এসে কিল ঘুষি মারিয়া শুরু করে। সে তথাকথিত শিক্ষার্থীর তো অভাব নেই। দেখ কথাটা হচ্ছে কি গেম খেলতে তাই কই। কালকে যে আনসাররা সমাবেশ করতেছিল শান্তিপূর্ণভাবে, কয়েকটা ভিডিও দেখলাম। তা প্রথমে ভাবছিলাম যে আনসাররা আসলে অপরাধ করছে, পরে কয়েকটা গোপন ভিডিও দেখলাম যে ভিডিওগুলো আসলে সাংবাদিকরা প্রচার করে নাই। হলুদ সাংবাদিক কয় যেটা কি ওই হাসনাত আবদুল্লাহ, ও যে শিক্ষার্থীদেরকে ডেকে নিয়ে আসলো, এটা কি ও নিজে ডেকে আনছে না অবশ্যই ওরা কেউ ডেকে আনতে বলছে বলে ডেকে আনছে? ঠিক ওয়াহিদুল কাদের যেভাবে করে ছাত্রলীগের ডেকে আনছিল সেমভাবে ওয়াহিদুল কাকা তো ওপেনে ডিক্লেয়ার দিছিল, আর ইউনুস কাকা একটু গোপনে ডিক্লেয়ার দিচ্ছে যে এদেরকে হটাই দেওয়া ওই জায়গা থেকে। ছাত্রলীগের যারা গালি দিতেন সন্ত্রাস বলে ছাত্র, সেই ছাত্র লীগ টুক কাটিয়ে গেছে, শুধু ছাত্র কিন্তু থেকেই গেছে, আর কার্যকলাপগুলো থেকেই গেছে। কালকের যে কাহিনিগুলো ঘটছে, যেটা হয়েছে, এটা একবারেই উচিত হয় নাই। এটা মানে পরিকল্পিতভাবে এটা হয়েছে, আমি সেটাই মনে করি। আর হাসনাত আবদুল্লাহর বিষয়ে যেটা বলবো, সেটা কি এখনই বলবো না পরে বলবো? যাই হোক, হাসনাত আবদুল্লাহ নিয়ে পরে কথা বলি। কিন্তু ইউনুস কাকা যেটা বুঝতে পারছে যে আমরা মৎস্য ভবন ঘেরাও করবো, যমুনা ভবন ঘেরাও করবো, এটা বুঝতে পারছে যে গোপালগঞ্জ থেকে আসতেছে ছোটো খান ঘেরাও করার জন্য। অতি সত্বর যমুনা ভবনকে প্রোটেস্ট করতে হবে, এই জন্য যমুনা ভবনের চারপাশে একবারে কারফিউ জারি করে দাও, যাতে কেউ কোনো সভা সমাবেশ করতে না পারে। সেটাই হয়েছে এবং আমাদের জন্য খুব ক্ষতির কারণ হয়ে গেল আর কি। কিন্তু তারপরে আমরা লড়ে যাব ইনশাল্লাহ। কালকে ভবনে যাব, ভবন ঘেরাও করব, শান্তিপূর্ণভাবে সমাবেশ করব, আমাদের দাবি আদায়ের জন্য যথাসাধ্য চেষ্টা করব ইনশাল্লাহ। শেষ পর্যন্ত লড়ে যাব। ইউনুস কাকার বাংলায় বৈষম্যের ঠাঁই না, এই এক স্লোগানে আমরা আমাদের দাবি আদায় করব ইনশাল্লাহ।